এই ধ্বনি ওঠার কথা ছিল, সেই ধ্বনি ওঠে না। মানে বদরের যে চেতনা আমরা লালন করি, আমরা যদি 5ই আগস্টের চেতনার কথা বলি, তাহলে কিন্তু আমরা এখানে অনেক মানুষ আছি যারা ঘরে বন্দী ছিলাম, ঘর থেকে বার হই, ঠিক কিনা? সুতরাং আজকের এই আয়োজনে যতই এসে বলেন আপনি বিজয়ের অংশীদার, কিন্তু দেখবেন যে মনের কাছে বলে আমি তো ওই সময় ঘরে বন্দী ছিলাম, ঠিক কিনা? সুতরাং এখনো সুযোগ আছে, যারা ছিলেন না সেদিন তওবা করে আবার এই মিছিলে শামিল হন, যে আল্লাহ আজকে থেকে হলেও একাত্মতা পোষণ করলাম ভালো কাজের সঙ্গে, ঠিক না বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে যখন বিজয় আসবে তখন আপনি দেখবেন যে অনেক মানুষ দলে দলে আপনার ছায়াতলে আসতে চাইবে। এই আবু সাইদের মতো দুহাত প্রসারিত করে আপনারা বুক পেতে থাকবেন, মানুষগুলো যেন আপনার কাছে দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা নিতে আসে, সেই অবারিত সুযোগ যেন দুহাত তুলে আপনি বাড়িয়ে দেন, ঠিক না বলেন? এই জন্য রিভারটা একটু কমাতে, তাদের দেহ কিন্তু মাটির সঙ্গে মিশে গেছে, বিলীন হয়ে গেছে, ঠিক না? কিন্তু আমি আপনার বিলীন হয়ে যাব, কিন্তু যারা আমাদেরকে একটু মনিটরটা বাস, যারা আমাদেরকে বিগত দিনগুলোতে অনেক নির্যাতন করেছেন, তারা আজকে লুকিয়ে রয়েছেন। তার মানে তারা জানতো যে আমরা অন্যায় করেছি, ঠিক কিনা? আপনারা যদি আজকে আপনাদেরকে পালাতে হতো না, যদি আপনারা এই রিক্সাওয়ালার অধিকার মেরে না খেতেন, আপনাদেরকে দেশ ছেড়ে যেতে হতো না যদি আপনি দিনমজুরের হকের উপরে জুলুম না করতেন, ঠিক কিনা বলেন? আপনি এত টাকা দুর্নীতি করে পালিয়েছেন, আপনার একবারের জন্য মনে হয়নি যে এই টাকা তো আমি খেতে পারবো না। সুতরাং প্রিয় ভাইরা, কারো হক মারবেন না, কারো উপর জুলুম করবেন না। এবং আপনারা যারা আজকে সুদিন মনে করছেন, আপনাদের আচরণ দিয়ে, কথা দিয়ে ঠিক অনুরূপ অন্য মানুষগুলো যেন কষ্ট না পায়, তাহলে এই পরিণতি আপনার হতেও বেশি সময় লাগবে না। এই কথাটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আগের অবস্থানে থাকে। হ্যালো।